নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সোমবার 10:30 মতন বাজে। আজকে 26শে জানুয়ারি। তো বাচ্চারা গেছিলো স্কুলে, স্কুল থেকে সবাই চলে এসছে। এখন বাড়িতে ওই এদিক ওদিক ঘোরাঘুরি টিভি টিভি দেখছে। আর ওদের অনেক দিন ধরেই ফরমায়েশ হয়েছিল যে বিরিয়ানি খাওয়ার। তো আমি ভাবলাম আজ বানাবো কাল বানাবো, এই করে করেই ক্যান্সেল হতেই গেছে, বিরিয়ানি আর বানানো হয়নি। তো আজকে বললো মা আমরা সবাই বাড়িতে আছি, তুমি বিরিয়ানি বানাও। বাবাই তো প্রচণ্ড ভালোবাসে বিরিয়ানি খেতে। তো বেটুও মানে বাবাইকে দেখে দেখে বলছে মা বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাও। ঠিক আছে আজকে তাহলে বানিয়েই ফেলি, তোরা যখন সবাই ঘরেই আছিস। তা আজকে বানাচ্ছি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি আগে আমি অনেকবারই বানিয়েছি, মানে 2 থেকে 3বার বানিয়েছি। তো আজকে ফের বানাবো মাটন বিরিয়ানি। তো মাটন নিতে গিয়ে ভালোই একটা হয়েছে যে 26শে জানুয়ারি সব দোকান বন্ধ, মাছ মাংস সমস্ত দোকান বন্ধ। তো ভাবলো যে তাহলে আজকে কি মাটন বানানো যাবে না? তো একটা দোকান নাকি একটুখানি শাটার খুলে আর দোকানের ভিতরে মাংস কেটেছে। তো সেখান থেকে এই মাটন পেয়েছে। আমি জানি না মাটনটা কেমন হবে, বলছে তো আমি দেখে নিইনি ওখানে কি হয় না খাসি না কি ছাগল যা হোক, আমি তো অত বুঝি না। বলছি মাংসর তো আলাদা থাকে, তো যদি মেয়ে ছাগল দিয়ে দেয় তো ওটাতে খুব টেস্ট হয় না আর খুব বাজে খেতে হয় মাংস। তো বললো শাটার মানে বাইরের দোকানে বাইরে দাঁড়িয়েছিল, আর ওখান দিয়ে ও শুধু বলে দিয়েছিল মাটনের হচ্ছে কি পিস হবে, বিরিয়ানি পিস হবে। তো বলছে আপনি দাঁড়ান আমি কেটে আপনার হাতে দিয়ে দিচ্ছি, কম টম কিছু হবে না। তো কেটে দিয়েছে, কিন্তু ঠিকঠাক পিস করেছে বিরিয়ানির। এখন জানি না মাংস কেমন হবে। মাংস হচ্ছে খাসি না কি হলে ওই মাংসটা বেশ ভালো হয়, আমি ঠিক জানি না কোন মাংসটা ভালো হয়। ও নিয়ে আসে তো সব কিছু। তো এখানে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংস, আর চালটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। এখন মাটন ম্যারিনেট হবে, তারপরে আমার পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়াতে, আলু কেটে ধুয়ে ভাজতে, এগুলোতে তো অনেকক্ষণ টাইম লেগে যাবে। তার মধ্যে মাটনও ম্যারিনেটটা খুব ভালো হয়ে যাবে, চালটাও ভিজে যাবে। তো 2 চামচ দই আর নুন দিলাম 2 চামচ, আর এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো এটা দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। আর কাঁচা মশলা বেটে নেব, আর পেঁয়াজটা বেরেস্তা করতে হবে। আর পেঁয়াজ আমি কাঁচা দিই না, আমি বেরেস্তাটাকেই ওই আদা রসুনের সাথে পেস্ট করে নিয়ে ওটা তেলের মধ্যে কষে মাংসটা কষতে থাকি। তো এখানে ম্যারিনেট করার জন্য মাংস তো মানে ম্যারিনেটটা করে নিয়ে এটাকে রেস্ট দিয়ে দেবো। তারপরে কাটাকুটি যেগুলো বাকি থাকে সেইগুলোই আছে, বাস ওইগুলোই। আর এই মাটন বিরিয়ানি বানাতেই যে মাটনটা সিদ্ধ করতে এটাতেই ঘন্টা লেগে যায়, মানে অনেকক্ষণ। আজকে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছি, ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বসাবো, কিন্তু এই ধুতে কাটতে এগুলোতেই আর ঘরের কাজ সাথে সাথে লেট হয়ে গেছি। এখন এগুলোকে ম্যারিনেট করে রাখি, আর তারপরে সমস্ত সব কিছু কেটে সব কিছু কাটাকুটি বাটাবাটি হয়ে গেছে। আলুটা ছাড়িয়ে আলুটা ভাজাও বসিয়ে দিয়েছি একটু ফুড কালার দিয়ে, যে লাল ফুড কালার আর একটু ইয়েলো ফুড কালার দিয়ে আলুগুলো বসিয়ে দিয়েছি। এটা সেই পার্পল আলুটা যেটা শীতকালেই পাওয়া যায়, আর গরমকালে পাওয়া যায় না। তো পুরো শীতেই আমরা এই আলুটাই খেয়েছি, বেশ ভালোই লাগে, ভালোই টেস্ট আলুটার। তো গোটা গোটাই আলুটা ভেজে নিলাম। আর একজনকে দেখায় আমাদের চিংকি রানী কেমন রান্নাঘরের দরজা দিয়ে উঁকি মারছে দেখো। সকালবেলা বকা খেয়েছে তো ওই জন্য আসতে ভয় পাচ্ছে, না তো এই রান্নাঘরের দরজার সামনেটায় বসে থাকে। আমি এদিকে যা সবজি কাটবো ওকে দিতে হবে, ও বসে বসে খাবে। এখন ওই কড়াইশুঁটি বাবাইকে বললাম বাবাই বার কর, ওকে ধুয়ে আর দিই খেতে। ওকে বকা দিয়েছি এই জন্য, আজকে ঠাকুর ঘরে আমি সবে পুজো দিয়েছি, দিয়ে ছাদে জল ঢালতে গেছি তুলসী মঞ্চপে। তার মধ্যে প্লেট থেকে ওর খাবার খাওয়া হয়ে গেছে, খেয়ে টেয়ে দৌড় ওর খাটের নিচে। আমি বলি এর মধ্যে তুই এই বদমাশিটা কেন করলি? আমি তো প্রসাদ তো তোকেই দিই, অন্য কাউকে তো দিই না, তুই তাহলে এই বদমাশিটা কেন করিস? তো ওই বকা দিয়েছি আর একটা মারও পড়েছে, ওই ভয়ে আসছে না। এখন বসেছে, বসে কড়াইশুঁটির ছাল পর্যন্ত বসে বসে খাবে। এখন তো মিষ্টি হয় না কড়াইশুঁটির ছাল পর্যন্ত, ও বসে বসে সুন্দর খেয়ে নেয়। এই যে আমি বসিয়ে দিয়েছি তেল, তার মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম। গরম মশলা ফোড়ন দিচ্ছি না, কেন কি বিরিয়ানির চালে তো গরম মশলা গোটা গরম মশলা জলে ফুটিয়ে দেবো, ওই জন্য বেশি আবার মুখে পড়লে খেতে ভালো লাগে না। এর মধ্যে তেলের মধ্যে দিলাম বেরেস্তা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে এই তেলের মধ্যে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি একটু হলুদ একটু জিরে পাউডার দেবো, আর নুন তো আগে দিয়েছি, তো অল্প করে একটু নুনও দিয়ে দেবো।
আর মিষ্টি পরে দেব, এখন দেব না। বাস মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে আর মাংস যে ম্যারিনেট করে রেখেছি ওটা দিয়ে দেবো এর মধ্যে। বাস মশলায় তেল ছেড়ে দিয়েছে। আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, দই, হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর লঙ্কার গুঁড়ো দিলাম না, বেশি ঝাল হয়ে যাবে, আবার বিরিয়ানি মশলাও পড়বে, ওর মধ্যেও ঝাল আছে, ওই জন্য বাচ্চারা খেতে পারবে না। তো অল্প করেই একটুখানি লাল গুঁড়ো মশলা দিয়েছি, বেশি দিইনি। আর এই যে বাস মাংসটাকে বেশ করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, বেশি দেবো না, অল্প। দুই ছেলে আজকে খুব খুশি, বিরিয়ানি হচ্ছে শুনে বারবার কিচেনে আসছে আর গন্ধ শুকে শুকে যাচ্ছে, মা হয়েছে, মা হয়েছে। আমি বলি হতে তো দেরি আছে, টাইম লাগবে, এটা হচ্ছে মাটন, এটা চিকেন না। তো এই দুজনে পিছনে দাঁড়িয়ে রয়েছে আর বক বক করে যাচ্ছে। এর মধ্যে দিলাম বিরিয়ানি মশলা, একটু মিঠা আতর আর একটু গোলাপ জল, 1 চিপি মতন। এতক্ষণ মাংস করছিলাম, মনে হচ্ছিল খাসি মাংস, এইগুলো পড়তেই এবার যেন বিরিয়ানির গন্ধ পাচ্ছি, যেন বিরিয়ানি হচ্ছে এইভাবে মনে হচ্ছে। এই জল ফুটে গেছে, চাল দিয়ে দিয়েছি, জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর নুন দিয়েছি আর লেবুর রস দিয়েছি, যাতে চালটা একটু সাদা সাদা হয় আর একদম ছড়ানো টাইপের হবে, ওই জন্য নুন আর লেবুর জল। আর এই যে ভাতও নামিয়ে দিয়েছি, মাংস কষে গেছে, আর ঘি অল্প আছে, বেশি মাটন বলে আমি বেশি ঘি দেবো না বলে আনতে বারণ করেছিলাম, যতটা ঘি ছিল বাস গলিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম হাঁড়িটার মধ্যে। আর তেজপাতা ছিল না আমার, না মনে ছিল না তেজপাতা নেই, যে কটা ছিল ওই হাঁড়ির নিচে দিয়ে দিয়েছি যাতে ভাতটা না লেগে যায়। ওর মধ্যে কিছুটা ভাত দিয়ে দিলাম। এবার যেগুলো লাগে বিরিয়ানির, একটুখানি কেশর ভিজিয়ে রেখেছি, দুধ আনতে ভুলে গেছিলাম, যা হয় ঘরে। এই কয়েকদিন মানে 1-1.5 মাস হচ্ছে ঘর শিফট করেছি, তো তারপর ঘরের মধ্যে কি কি জিনিস আছে ঠিক মতন গুছিয়ে উঠতে পারিনি, তাই মনে থাকে না যে কি জিনিস আছে আর কি জিনিস নেই। এগুলো সব নিয়ে আসা হয়েছে বিরিয়ানি বানাবো বলে, তাই জন্য আবার দুধও আনতে ভুলে গেছি আর বলিনি। হাজবেন্ড চলে গেছে কাজে, কেন কি এখন বললে চিৎকার করবে। দিলাম বিরিয়ানি মশলা, নুন আর চিনি আর এই কেশর জল, আর একটু ফ্রুট কালার, লাল ফ্রুট কালারও দুধ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ওটা একটু দিয়ে দেবো হালকা, মানে 3 রকম কালার হয় না, সাদা, একটু হলুদ, একটু লাল, বেশ হলে বেশ দেখতেও ভালো লাগে, খেতেও সুন্দর হয়। আর এই তো মশলার উপরে। আর বাবাইকে বলেছি, বাবা একটু আটা মেখে দে আমাকে, কেন মুখটাকে বন্ধ করতে হবে, ওই জন্য ও বসে বসে আমার হেল্প করে দিচ্ছে আটা মাখাতে। বলছি না, যেই শুনেছে বিরিয়ানি হচ্ছে রান্নাঘরে 2 ছেলে নড়ছে না, এদিক ওদিক ঘুরতে ঘুরতে 2বার 3বার এসে দেখে গেছে যে বিরিয়ানি হলো হলো। বিরিয়ানি হওয়া মুখের কথা। আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি। দিলাম বেরেস্তা দিয়ে, আর মাটনগুলো সব দিয়ে দিয়েছি। বেশি তো গ্রেভি নেই, অল্পই গ্রেভি আছে, ওই জন্য গ্রেভি শুদ্ধই সব দিয়ে দিলাম। আর আলুগুলো একটু সিদ্ধ মানে সিটি মেরে নিয়েছি। আর মাংস না মাঝখানে আমি একটু কুকারে দিয়ে দিয়েছিলাম 20 মিনিট মতন, তো জানি না এখন মাংসটাও হয়েছে সিদ্ধ। তারপরে এই যে যেটা হচ্ছে গিয়ে ইয়েতে বসাবো, তার মধ্যে যেটুখানি বাকি আছে মোটামুটি হয়ে যাবে। আলুটাও একটু বয়েল করে নিয়েছিলাম, এর বাকি ভাত দিয়ে দিয়েছি উপরে দিয়ে, মানে এই হাঁড়িটা না ছোটো পড়ছে আমাদের, মানে 1 কিলো চাল আর 1 কিলো মাটন করেছি। আমরা তো একবার খাই না, কেন বাচ্চারা ওই বারবার ঘুরতে ফিরতে বলবে মা মাটন, মানে মাটন বিরিয়ানি হয়েছে, তো ওইটা এখন সারা দিন ধরে ওরা খেতে থাকবে, রাত্রেও খাবে, যদি তার পরের দিন থাকে সেটাও খেতে ওরা পছন্দ করে। ওই জন্যই বেশি করে বানানো আমাদের বাড়িতে, অল্প ঠিক ওই যেগুলো পছন্দের খাবার অল্প বানালে হয় না, একটু বেশি করেই বানাতে হয়। তো একেবারে তো এটা শেষ হবে না, এখন তো 2বার 3বার হয়েই যাবে, রাত্রেও হবে, যদি থেকে যায় আবার সকালবেলাও খাওয়া হবে। তো আবার যখন চাল দিলাম তার মধ্যে দিলাম নুন আর বিরিয়ানি মশলা, একটু চিনি, একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে, তারপরে কেশর আর ফ্রুট কালার দেব, দিয়ে আবার বেরেস্তা আর ধনেপাতা কুচিয়ে রেখেছি ওইগুলো দিয়ে উপর দিয়ে, তারপরে মুখ আটকে বসিয়ে দেবো একদম হালকা আঁচে, একদম স্টিম করে বসিয়ে দেবো। তারপরে বাকি আমার রান্নাঘরটা একদম ছিটিয়ে রয়েছে, মানে তাড়াহুড়ো করছি এখন, না 2 বাজতে যায়, আমি না সেই জন্য তাড়াহুড়ো করছি যে চটজলদি এটা বসিয়ে দিলে মানে পৈলানবাবু ঢোকার আগে যদি হয়ে যায় তো খুব ভালো হয়, সেই জন্যই তাড়াহুড়ো করছি। এটাকে তো আধা ঘন্টা অন্তত স্টিম খাওয়াতে রাখতে হবে, ওই জন্যই
যে তাড়াতাড়ি মানে বসিয়ে দিয়ে স্টিমে দিয়ে তারপর বাকি কাজগুলো করব। লাস্টে ঘি দিয়ে দিলাম। তো বাস এই ঘি, বেশি ঘি দিলে না মানে খাওয়া যায় না, গাটা মেতিয়ে ওঠে, ওই জন্য অল্পর মধ্যে আমি ঘি দিলাম। আর তারপরে তো মাটন আছে, মাটনেও তেল ছেড়েছে, ওই তেলটাও তো দিয়েছি। বাস হয়ে গেছে। এবার আটা দিয়ে লাগিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। বাবাইকে বললাম আটাটা লাগিয়ে দে, ও অনেকটাই হেল্প করেছে আমার আটা মাখাতে। আটাটা মাখতে গিয়ে ওর একটু জল পড়ে গেছে বেশি, তো একটু পাতলা পাতলা হয়ে গেছে। আমি কোনো ব্যাপার না, আরও ভালো হয়েছে, পাতলা হয়েছে, লাগাতে সুবিধা হবে। আর এর মধ্যে সরাটা বসিয়ে দিলে মুখটা টাইটও হয়ে যাবে, তো কোনো অসুবিধা হবে না। বিরিয়ানিটা না দেখতে খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে। তারপরে যখন স্টিম খেয়ে নামানো হবে, দেখা যাক কেমন লাগে খেতে। মোটামুটি যতবারই বিরিয়ানি বানিয়েছি ভালো হয়েছে, আমি নিজেরটা নিজেই তারিফ করছি, কিন্তু মোটামুটি খাওয়ার মতন হয়েছে, ভালো হয়েছে, সবাই ভালো বলেছে। তো এখনও বসিয়ে দিলাম। মাটনটা আমার না খুব ডাউট আছে, এবারে যে মাটনটা পেয়েছে খুবই মানে বাজি বলতে গেলে। এই যে তাড়াহুড়োর চক্করে না ছোটো গ্যাসটাও জ্বলছে না, একবার জ্বলে অফও হয়ে গেল। বাস বসিয়ে দিলাম, চলুন এবারে এটা হতে থাক আর আমি আমার কাজগুলো সব সেরে নিই। অনেক মানে রান্নাঘরটা এলোমেলো হয়ে গেছে, কিছু বানাতে গেলে আর তাড়াতাড়ি বানাতে গেলেই এলোমেলো হয়ে যায়। বিরিয়ানি তো ডান। তো বাবাইকে বললাম দেখ কেমন হয়েছে, প্রচণ্ড গরম তো বেচারাটা ছাড়াতে পারছে না। আর বেটু এদিকে বদমাশি করে যাচ্ছে, ওকেও দিয়ে দিয়েছি বিরিয়ানি খেতে। আর এদিকে হাঁড়িতে এই যে খুব সুন্দর তো গন্ধ বেরোচ্ছে, এই যে হাঁড়ির মধ্যে নিচে মশলাগুলো পড়েছিল, তো ভালো করে মাখিয়ে নিয়েছি ভাতটা। আর চাটনি বানিয়েছি বলতে ভুলে গেছি, চাটনি বানিয়েছি দই, ধনেপাতা আর রসুন, আদা, লঙ্কা পেস্ট করেছি, দুর্দান্ত খেতে হয়েছে চাটনিটা। আর ওদিকে স্যালাড, বিরিয়ানির সাথে এই একটু রায়তা হলে ভালো হতো, তো যে অল্প দই ছিল তো ওটা দিয়ে আমি চাটনিটা বানিয়ে দিয়েছি, চাটনিটাও খুব সুন্দর হয়েছে। ভয় বললো তো ভালো হয়েছে। মাংসটা সিদ্ধ হয়েছে, যেগুলো একটু আবার চর্বি, একটু হাড়ের মধ্যে যে মাংসগুলো না, ওটা একটু ছাড়ছে না, তো বললো এমনি বাকি সব ঠিক আছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, খাওয়া দাওয়া শুরু করি, খিদে পেয়ে গেছে।